সাক্ষাৎ হতে পারে। তুমি ফিরে আসার পরে মদিনার মধ্যে হয়তোবা আমি রাসূলকে আর জীবিত অবস্থায় নাও দেখতে পারো। এই কথা বলার পরে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্নায় ভেঙে পড়ে তিনিও বেহুশ হয়ে রাসূলের মহব্বতে উঠতে গিয়ে তিনি অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যান। কেমন মহব্বত ছিল রাসূলের প্রতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্না করেন। কান্না করার পরে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে তাকে উঠান, তার বুকের ভিতরে লাগায়া তোমার জন্য আমি রাসূলের পক্ষ থেকে আলাদাভাবে বিশেষভাবে দোয়া রইল, যদি এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার সাথে আমার সাথে দ্বিতীয়বার যদি সাক্ষাৎ না হয়, আমি রাসূল ওয়াদা দিলাম মরণের পরে কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে তোমার সাক্ষাৎ হবে। জান্নাতের মধ্যে তুমি মুআয আমি রাসূলের সাথে একসাথে বসবাস করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের দিলের ভিতরে আল্লাহ রাসূলের প্রতি অগাধ মহব্বত ছিল, রাসূলের ও সাহাবায়ে কেরামদের প্রতি অগাধ মহব্বত ছিল। কেমন ভালোবাসতেন সাহাবাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইসলামের জয় ধ্বনি চতুর্দিকে ছড়ায় পড়লো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভর্নর হিসেবে বিভিন্ন সময়ে মুসলমানদের জন্য গভর্নর হিসেবে বিভিন্ন এলাকার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে পাঠাইতেন। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহব্বতের সাহাবী হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলাকে ইয়ামানের গভর্নর করে তিনি ইয়ামানের দিকে প্রেরণ করতে যাবেন। এমন সময় আল্লাহর হাবিবের দিল মানতেছে না মুআযকে কিভাবে তিনি ইয়ামানের মধ্যে প্রেরণ করবেন, কারণ মুআযকে তিনি দিল থেকে মহব্বত করতেন, ভালোবাসতেন। এই ভালোবাসার পাত্রকে তিনি দেখতে পাবেন না, তার চোখের আড়াল হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি আসতেছে। এই দিকে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেও কান্না করেন। আজকে দেখবে আপনার আমার সন্তানাদি, আপনার আমার মেয়েকে বিয়ে দেওয়ার পরে মেয়ে যখন বাপের বাসায় বেড়াতে আসার পরে 2-4 দিন থাকার পরে মেয়ে যখন মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে স্বামীর বাড়ির দিকে রওনা হয়, তখন দেখবেন বাবা তার পিছনে পিছনে সামনে আগায় দিতে আসে, মা তার পিছনে পিছনে সামনে আগায় দিতে আসে। যদি ওই যাওয়াটা স্থায়ী পাবে না, কারণ কিছুদিন পর মেয়ে কিন্তু আবার বাপের বাসায় আসবে, মার সাথে দেখা সাক্ষাৎ করবে। তবুও দেখবে ওই যে আপনজনের প্রতি আলাদা একটা মায়া, সন্তানের প্রতি মেয়ের প্রতি অগাধ যে একটা ভালোবাসা, এই ভালোবাসা থাকার কারণে বিদায়ের মুহূর্তে মার চোখ বেয়ে বেয়ে কান্না আসে। মা কান্না করে, পাশাপাশি মেয়েও কান্না করে, বাবাও কান্না করে। ঠিক দ্রুপ পাবে আল্লাহর হাবিবের যেহেতু সাহাবায়ে কেরামদের সাথে দিলের আত্মিক হৃদ্যতার সম্পর্ক ছিল, এই জন্য একে অপরের প্রতি মহব্বত থাকার কারণে আল্লাহ রাসূলের কাছ থেকে একটু দূরে সরে যাবে, দূরে পাঠিয়ে দিতেছেন। এই জন্য আল্লাহ রাসূল তিনি নিজেও কান্না করে, সাহাবা হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা তিনিও কান্না করে। আমরা যে এরকম ভাবে আমার সন্তানকে বিদায় দেওয়ার সময় সন্তানের বেগ যেটা আছে হাতের মধ্যে আমি নিয়ে সামনে আগায় দেয়, গাড়ির মধ্যে উঠায় দেয়, আল্লাহর হাবিব হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে উটের মধ্যে উঠার যে লাগাম আছে ওই লাগাম ধরে ধরে তিনি নিজে তাইরা মদিনা থেকে একটু বের হন। মদিনা থেকে বের হয়ে অতিক্রম করে কিছুটা পথ অতিক্রম করে যাওয়ার আগে আল্লাহর হাবিব মুআযকে তাকে বলেন, মুআয কেমন জানি আমার দিলের ভিতরে সন্দেহ হইতেছে, আমার দিলের ভিতরে জিনিসটা আসতেছে মুআয, এটা হয়তো বা তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ হতে পারে। তুমি ফিরে আসার পরে মদিনার মধ্যে হয়তো বা আমি রাসূলকে আর জীবিত অবস্থায় নাও দেখতে পারো। এই কথা বলার পরে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনিও কান্নায় ভেঙে পড়ে তিনিও বেহুশ হয়ে রাসূলের মহব্বতে উঠতে গিয়ে তিনি অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যান। কেমন মহব্বত ছিল রাসূলের প্রতি। আল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্না করেন। কান্না করার পরে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা জমিন থেকে তাকে উঠান, তার বুকের ভিতরে লাগান। বুকের ভিতরে লাগায়া হযরত মুআযকে তিনি আদর করে দেন। মুআয যাও যাও, তোমার জন্য আমি রাসূলের পক্ষ থেকে আলাদাভাবে বিশেষভাবে দোয়া রইল। যদি এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার সাথে আমার সাথে দ্বিতীয়বার যদি সাক্ষাৎ না হয়, আমি রাসূল ওয়াদা দিলাম মরণের পরে কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে তোমার সাক্ষাৎ হবে। এমনকি জান্নাতের মধ্যে তুমি